হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর প্যাটার্ন একটি ক্লাস আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আজকে আমরা প্যাটার্নের সমষ্টি নির্ণয় নিয়ে কথা বলবো। আজকে সমষ্টি নির্ণয় তোমাদের আমি একটি সূত্র বলেছিলাম। সূত্রটি ছিল সমষ্টি বা যোগফল, অর্থাৎ সমষ্টি বা যোগফল ইকুয়াল টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা বাই টু। এই সূত্র সাহায্যে আমরা বোর্ডে একটি প্যাটার্ন লেখা আছে, দেখো তো তোমরা। 5 আছে, 13 আছে, 21 আছে, 29 আছে, 37 আছে, ডট 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 ডট। তারপর গণমার প্রশ্নটি হলো তালিকার প্রথম 50টি পদের সরি, এখানে ভুল হয়েছে, প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করো। সমষ্টি বা যোগফল, সমষ্টি বা যোগফল বলতে পারে। দেখো তো, সেটা করার চেষ্টা করবো আমরা, খুব সুন্দর খুব ভালোভাবে এটা করার চেষ্টা করবো। দেখো তো তোমরা, প্রথমে আমরা যে কাজটি করবো, প্যাটার্নটি লিখবো। অর্থাৎ দেওয়া আছে 5, 13, 21, 29, 37 ডট ডট ডট। তারপরে যে কাজটি করতে হবে, আমাদের পার্থক্য দেখতে হবে। আমরা পার্থক্য বের করবো। পার্থক্য দেখো তো তোমরা, 13 থেকে যদি 13 থেকে যদি আমরা 5 বাদ দিই, 13 থেকে আমরা 5 বাদ দিলে 13 মাইনাস 5, দেখো তো 13 থেকে 5 বাদ দিলে আমাদের 8 থাকে। দেখো তো প্রত্যেক ক্ষেত্রে 21 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে 8 থাকে, 29 থেকে 21 বাদ দিলে 8 থাকে, 37 থেকে 29 বাদ দিলে 8 থাকে। তার মানে আমরা পার্থক্য পেয়ে গেছি, অর্থাৎ পার্থক্য হলো আমাদের 8। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, একটি সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হলো বীজ গাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিটি কি? দেখো তো, পার্থক্যের সাথে আমরা কি দেব? কো দেব। তারপর যে সংখ্যাটি আমাদের প্রথম সংখ্যার সাথে মিলে যাবে সেই সংখ্যা যোগ অথবা বিয়োগ করে যে কোনো একটি সংখ্যা দেব। অর্থাৎ 8 এর সাথে যদি আমরা মাইনাস 3 বসাই তাহলে আমাদের প্রথম সংখ্যাটি মিলে যাবে। তার মানে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত সূত্র। তারপর আমরা যে কাজটি করব, অর্থাৎ আমরা লিখব প্রথম সংখ্যা হবে 8। তারপর যেহেতু প্রথম বলা হয়েছে, তার মানে ক এর মান 1 বা 1, 3, 8, 1 এ 8 মাইনাস 3, তারপর 8 থেকে 3 বাদ দিলে 5 হবে। তার মানে আমরা প্রথম সংখ্যা পেয়ে গেছি। তারপর আমরা শেষ সংখ্যাটি দেখো। দেখো তো, আমরা লিখবো শেষ সংখ্যা আমরা সূত্রটি লিখবো, অর্থাৎ 8 কো মাইনাস 3। দেখো তো, শেষ সংখ্যাটি আছে কত তোমরা দেখো তো ভালো করে। শেষ সংখ্যাটি 50, তার মানে শেষ সংখ্যাটি হলো 50। তার মানে আমরা লিখবো শেষ সংখ্যা 8 কো এর মান 50, তারপর 3। 8 এর সাথে আমরা 50 গুণ করব। দেখো তো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা গুণ করতে পারো। অর্থাৎ আমরা যদি 8 গুণ 50 করি তাহলে 400 আসে। 8 গুণ 50 করলে 400 মাইনাস 3, তারপর আমরা 3 বাদ দেব। 3 বাদ, তার মানে 397। এটি হলো আমাদের শেষ সংখ্যা। তারপর আমাদের যে কাজটি করবে, আমরা পদ সংখ্যা, অর্থাৎ পদ সংখ্যা এই স্থানে যে সংখ্যাটি, অর্থাৎ যতটি পদের সংখ্যা বলবে, অর্থাৎ সেটি হবে আমাদের পদ সংখ্যা। অর্থাৎ 50 বলেছে, তার মানে 50 হবে। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে সূত্রটি আমি আগেই বলেছি, তোমাদের সূত্রটির কাজ আমি আগেই বলেছি, যোগফল বা সমষ্টি নির্ণয় সূত্রটি হলো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা বাই 2। এই সূত্রটি আমরা লিখবো এবং প্রত্যেকটি কাজ আমরা করে রেখেছি। সূত্রটি আমরা লিখবো। সূত্রটি দেখো তো, লিখবো যোগফল ইকুয়াল টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা বাই 2। তারপরে দেখো তো তোমরা, প্রথম সংখ্যা পেয়েছি 5।
প্লাস শেষ সংখ্যা আমরা পেয়েছি 397 ইন্টু কোষ সংখ্যা, আমরা কোষ সংখ্যা পেয়েছি 50/2। তারপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা যোগ বিয়োগ এবং গুণ করে ফেলবো। দেখো তো তোমরা, যদি আমরা 397 এর সাথে 397 যদি আমরা 5 যোগ করি, 397 এর সাথে 5 যোগ করলে 97 এর সাথে 5 যোগ করলে 402 আসবে, গুণ 50/2। তারপর আমরা 402 এর সাথে আমরা 50 গুণ করব, 50 গুণ, অর্থাৎ যদি আমরা 20,100 থেকে 2 বাদ দিই তাহলে আমাদের আসে 10,1050, অর্থাৎ 10,050। তার মানে আমাদের 50টি পদের যোগফল হলো 10,050। এটা হলো আমাদের উত্তর। যদি তোমরা এই অঙ্ক খুব ভালোভাবে করার চেষ্টা করো তাহলে তোমরা যে কোনো পদের সমষ্টি বা যোগফল নির্ণয় করতে পারে। এই স্থানে অনেক সময় তোমাদের 60টি পদের সমষ্টি বলতে পারে, 130টি পদের সমষ্টি বলতে পারে, বা যে কোনো সমষ্টি বলক না কেন, তোমরা এই অঙ্কের সাহায্যে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আশা করি এই অঙ্কটি তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে।